থেকে আওয়াজ দিয়ে বলেছিল, কে গো ভাইপো মোহাম্মদ, এ ভাইপো মোহাম্মদ, আমি বুঝতে পেরে গিয়েছি এই আওয়াজটা তো তোমার গলার আওয়াজ। আমি বুঝতে পেরে গিয়েছি ভাইপো, কি খবর, কেন আমার গাড়িতে এসেছো ভাইপো, বলো বলো বলো, আমার বাড়িতে কেন এসেছো ভাইপো? কেন এসেছো? আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা ভিতরে গিয়ে সব বলবো, আপনি ঘরের দরজাটা একটু খুলে দেন, ঘরের দরজা একটু খুলে দিন। এ মুসলমানেরা, এ জাল যুবকেরা, আল্লাহর নবী দয়া নবী যখন বললেন আবু জেল ঘরের দরজা খুলে দিলেন। বাবা ঘরের দরজা যখন খুলে দিয়েছিল, ওই সময় আপনার আমার নবী দয়ার নবী আবু জেলের অন্ধকার ঘরেতে একটা কদম যখন তুলে দিয়েছে, আবু জেলের অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী দয়া নবী আমার আবু জেলের ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, আল্লাহ নবী ভিতরে যখন প্রবেশ করলো, আবু জেল এসে বললেন, এ বাবা মোহাম্মদ, ভাইপো কেন আমার কাছে এসেছো? বাবা আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এত দেরি করে আসলি কেন বাবা? কি বুঝতে পেরেছে বাবা? আল্লাহ রাসূল বাড়িতে গিয়েছে, আবু জেল ঘুরিয়ে বলছে, কেন আমার কাছে এসেছো? আমি বুঝতে পেরেছি। ও কি বুঝতে পেরেছে? তার মানে বুঝতে পেরেছেন, আজ থেকে অনেক বছর আগে একদিন বলেছিল, মুহাম্মদ তুমি যে এই প্রচারটা করছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে প্রচার করছো, এ তোমার কি স্বার্থ আছে কিছু? বাপ দাদা ধর্ম সব ছেড়ে দিয়ে তুমি এই কথাগুলো যে বলছো, কি ব্যাপার? তুমি নয় বলো, তোমার কিছু, তোমার নেতা হওয়ার শখ কি তাও বলো, অর্ধেক রাজত্ব তোমার হাতে তুলে দিচ্ছি, এই কথাটা বন্ধ করো। অনেক কথা এখানে সংক্ষেপ করে বলছি। যদি এটাও বলো যে তোমার বিয়ে করার শখ, আমি আবু জেল দায়িত্ব নিয়ে বলছি, সুন্দর মেয়েকে তোমাকে বিয়ে দেব। কথা বুঝতে পারছেন কি বলছে? ও তার কিচ্ছু মাথায় নেই, তার মানে বুঝতে পারছেন না? আর তিন কাটা তার কাটা। এ মুসলমানেরা, এ জান যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আমার শখ নাই। আমি কোন মেয়েকে যে বিয়ে করব তাও আমার শখ নাই। আপনি শুনে রেখে দাও, আসমানের চাঁদকে যদি হাতে তুলে দাও, আপনি যদি আসমানের চাঁদকে হাতে তুলে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা বন্ধ করতে পারবো না, বন্ধ করতে পারবো না। এ মুসলমানেরা, এ জান যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, চাচা কেন এসেছি এবারে শুনে রেখে দিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী এতিম, আমি নবী এতিম, আমার আব্বা নাই, আমার মাও নাই, আমি রাসূলুল্লাহ এতিম। চাচা জান আপনার কাছে এই জন্য
কেন না আপনার দল বলে না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে গালি দেয়, আমাকে কটু কথা বলে, আমাকে পাগল বলে, আমার আব্বা আমাকে গালি দেয়, আমাকে পাগল বলে বলে ডাকে, ইট মারে পাথর মারে। ও আমার চাচা যান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আহা বলার মতন কেউ নাই, সেই জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি একবার আমার হাত খানা ধরে কলেমা শরীফ যদি পড়ে নিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বার আপনি পড়ুন, আমি কথা দিচ্ছি চাচা, আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ না করবেন, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি আমি জান্নাতে প্রবেশ করব না। ও আমার চাচা জান, আমার আব্বা আমাকে গালি দেয়, তাই আপনার কাছে যদি আপনি যদি একবার কলেমা শরীফ যদি পড়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে আর গালি দেবে না, আর পাগল বলবে না, ইট মারবে না, পাথর মারবে না। আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা সহজ হয়ে যাবে। তাই আপনার কাছে এসেছি দাদা, আপনি একবার পড়ুন পড়ুন পড়ুন। এ মুসলমানের ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আবু জেহেল এত বড় বেয়াদব সব শুনেছে বাবা, সিধা বাড়ি চলে গেল। সব শুনেছে। এতিম ছেলেটা, বাপ হারা মা হারা ছেলেটা চাচার কাছে এসে কাঁদছে যে তোমার দলবলেরা আমাকে এই রকম বেহুজ্জতি করছে। আপনি যদি একবার পড়েন তাহলে আমার দিন শরিয়াতের দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার জন্য সহজ হবে চাচা। আর তোমার দল বলেরা আমার আব্বা মাকে আর গালি দেবে না, আমাকে আর পাগল বলবে না। আপনি একটাবার পড়ুন আমার ভাইরা। আবু জেহেল এত বড় বেয়াদব, সেই জন্য কথা কি জানেন, জ্ঞান খচ্চরের জীবনে বোঝা না, এ জেগে ঘুমায় রে বাবু, সিধা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে চাবুক একটা হাতে করে চাবুক বার করে বাইরে বার হয়ে বলছে, বাবা মোহাম্মদ তুমি কি বলছিলে না, আর একবার বলো দেখি। বুঝতে পেরেছেন? তুমি কি বলছিলে না, আর একবার বলো দেখি। ও কি শোনেনি? চাবুকটা হাতে করে নি। আপনি বলুন, আমাদের মতো আলেম ওলামা বলুন, আর কারোর হাতে যদি চাবুক নিয়ে এইভাবে কথা বলে, আপনি কি বলবেন যে দিনের দাওয়াত দিতে এসেছিলাম? যদি আপনি দিনের ছাওয়া তলে আসতে পারেন, আপনার কপালটা ধন্য হবে। কেউ যদি বলে চাবুকটা হাতে করে নিয়ে যে আর একবার বলো, আমাদের মতো আলেম ওলামা কি বলবে বলুন? যে ভাই দিনের দাওয়াতের কথা বললাম, যদি মানিস তোর কপাল ভালো, না হলে ভাই চললাম, তাছাড়া আর কিছু বলতে পারবো? কে ওর মার খাবে ভাই? কিন্তু বিশ্ব নবী কি বলেছিলেন? নবী আমার কি বললেন? চাচা জান, চাবুক দেখিয়ে আমি রাসূলুল্লাহর মুখটা বন্ধ করে দিতে পারবে না। ও আমার চাচা জান,
চাবুক দেখিয়ে আমি রাসূলুল্লাহর মুখ বন্ধ করতে পারবে না। আমি ফের বলছি চাচা যান, আমার উপরে দায়িত্ব, আপনি একটা বার আপনি পড়ুন। এ মুসলমানেরা, এ জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই ছেলেরা বাচ্চারা, ওই সময় আবু জাহল এত বড় বেয়াদব, আপনার আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবীর ওই চাবুক দিয়ে এত মারা মেরেছিল, গায়ের চামড়া ছালগুলো ফেটে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার ধুলাই পড়ে লুটোবানি 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 করছে। চাচা যান, মেরো না মেরো না, ও আমার চাচা যান, মেরো না মেরো না, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না। চাচা যান, আমি রাসূলুল্লাহ, আমি আপনারা মাহারা, আমি এতিম, এমন করে মেরো না, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারছি না। এ মুসলমানের ভাইরা, কিতাবের মধ্যে বলা হলো এত পর করলো, এমন করে মেরেছিল রে বাবা, আমার নবী, দয়ার নবী আমার মাটি থেকে উঠে দাঁড়িয়েছে, উল্টে পড়ে যাচ্ছে, এত মারা মেরেছিল। নবী আমার উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বিশ্ব নবী আমার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আমাজান খাদিজাতুল কুবরা ঘরের সামনে গিয়ে বলেছিলেন, খাদিজা, ও আমার প্রাণপ্রিয় বিবি খাদিজা রে, ঘরের দরজা খুলে দাও। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান ঘরের দরজা খুললো, নবী বাগের গোলার আওয়াজ পেয়ে ঘরের বাইরে বার হয়ে আল্লাহর নবীর রক্ত মাখা চেহারা দেখে আল্লাহর নবীর শরীরটা লাল দেখে আমাজান খাদিজাতুল কুবরা চিক মেরে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার তো বারণ করেছিলাম, আপনি যাবেন না যাবেন না, আবু জাহল বেয়াদব, আপনার সম্মান দেবে না, আপনি কেন গিয়েছিলেন? অনেক লম্বা ইতিহাস, আমি কেন এই কথাগুলো বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাবা। বিশ্ব নবীর উপরে কম জুলুম অত্যাচার হয়নি বাবা। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার এই রকম ভাবে নবীর উপরে অত্যাচার হয়েছে, সেই নবীর কথাবার্তা, সেই নবীর আদর্শ যারা প্র্যাকটিক্যালে নিয়েছিলেন, তারা আল্লাহর ওলি বান্দার খাতায় নামগুলো লেখাতে পেরেছিল। আপনি দেখুন, গৌসুল আজম থেকে শুরু করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ আজমিরি হুজুর থেকে শুরু করে তাদের জীবন ইতিহাসগুলো লক্ষ্য করুন। এই নবীর আদর্শে আদর্শিত হয়েছিল বলে তারা তো আল্লাহর বন্ধু বান্দার খাতায় নাম তো লেখাতে তবে পেরেছিল বলুন, কিন্তু সেই নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম না, শুধু হই হই করে চলছি। বিশ্ব নবী জিন্দাবাদ, জিন্দাবাদ বললে হবে না। কেন? বিশ্ব নবী জিন্দাবাদ বললে হবে না, প্র্যাকটিক্যালে নবীর আদর্শ
আপনার আমার অন্তরে রাখতে হবে, তবে বিশ্বনবী জিন্দাবাদ বললে কাজ হবে। আপনি বলুন, গৌসুল আজম থেকে শুরু করে তানাদের জীবন ইতিহাস লক্ষ্য করুন, তানারা মায়ের পেট থেকেই আল্লাহর ওলি। আপনার আমার বাচ্চারা হয়নি কেন? আপনার আমার বাচ্চারা হলো না কেন? মা যদি ভালো হয়, আব্বাজান যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আমরা পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি গালিস কাজ আসে, নোংরা কাজ হয়, ওই বাচ্চা কেমন করে আল্লাহর ওলি বান্দা হবে?